আপনি কি জানেন 16ই আগস্ট 1946 সালে ঠিক কি হয়েছিল? আজকাল সোশ্যাল মিডিয়ায় একপেশে ছবি দেখানো হচ্ছে যে সেদিনের ঘটনা ছিল শুধুই হিন্দুদের উপর গণহত্যা। কিন্তু আসল ঘটনাটা কি ছিল? আর আমরা নতুন করে বেঙ্গল ফাইলের মতো ছবিগুলো দেখছি যেখানে দেখানো হচ্ছে হিন্দুদের উপর গণহত্যা চালিয়েছে মুসলিমরা। কিন্তু আসলে ইতিহাসটা কি আসলেই এরকম সাদা কালো? আজকে আমরা সেই অজানা সত্যগুলো তুলে ধরবো যা হয়তো অনেকেই আপনাদের বলতে চায় না। 16ই আগস্ট 1946 দিনটা ইতিহাসে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস নামে পরিচিত। মুসলিম লীগ এই দিনে পাকিস্তান দাবির সমর্থনে দেশজুড়ে হরতালের ডাক দেয়। বাংলায় তখন মুসলিম লীগ সরকার ছিল, যার প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। প্রপাগান্ডার মূল শুরুটা এখান থেকেই শুরু হচ্ছে। তারা বলে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম গুন্ডারা নিরস্ত্র হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তাহলে এই কথাটি কি সত্যি? হ্যাঁ, এটি সত্যি যে দাঙ্গার সূত্রপাত মুসলিম লীগের মিছিল থেকেই হয়েছিল এবং প্রথম আক্রমণটা মূলত মুসলিমদের দিক থেকেই এসেছিল। উত্তর ও মধ্য কলকাতার হিন্দু এলাকাগুলোতে লুটপাট, অগ্নিসংযোগ এবং হত্যাকাণ্ড শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং প্রশাসন আশ্চর্যজনকভাবে নিষ্ক্রিয় ছিল। এদিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভূমিকাও বিতর্কিত ছিল। তিনি পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন, কিন্তু দাঙ্গা থামাতে তার সদিচ্ছার বেশ অভাব লক্ষ্য করা যায়। প্রথম 24 ঘন্টায় হিন্দুরা ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে না। এখান থেকেই মূলত প্রপাগান্ডা এবং ভুল ইনফরমেশন ছড়াতে শুরু করে। একেবারে রিসেন্টলি দ্য বেঙ্গল ফাইলস নামে যে মুভিটা বিজেপির প্রপাগান্ডাকে সার্চ করছে, সেখানে দেখানো হচ্ছে যা আপনাকে বেঙ্গল ফাইলসের মতো প্রপাগান্ডা বলে না, তা হলো 17ই আগস্টের পরের ঘটনা। প্রথম দিনের আক্রমণের পর হিন্দু এবং শিখ সম্প্রদায় সংগঠিত হতে শুরু করে। তারা ভয়ঙ্করভাবে পাল্টা আক্রমণ চালায়। গোপাল মুখোপাধ্যায়, যিনি গোপাল পাঠা নামে পরিচিত, তার মতো স্থানীয় নেতারা প্রতিরোধ এবং প্রতিশোধের নেতৃত্ব দেন। এর পরের 3 দিন কলকাতা এক মৃত্যুপুরীতে পরিণত হয়। হিংসার আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এবার আক্রমণের শিকার হতে থাকে মুসলিমরা। তাদের বাড়িঘর, দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয় এবং বহু নিরীহ মুসলিমকে হত্যা করা হয়। ঐতিহাসিকদের মতে এই পাল্টা আক্রমণে বহু জায়গায় মুসলিমদের ক্ষয়ক্ষতি হিন্দুদের থেকে কোনো অংশে কম ছিল না, বরং অনেক ক্ষেত্রে তাদের চেয়ে অনেকাংশে বেশি ছিল। তাহলে সত্যিটা আসলে কি দাঁড়ালো? সত্যিটা হলো, এটা কোনো একতরফা গণহত্যা ছিল না। এটা ছিল এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা, যেখানে দুই সম্প্রদায়ই প্রথমে শিকার এবং পরে শিকারী হয়ে উঠেছিল। প্রথম পর্বে হিন্দুরা আক্রান্ত হয়েছিল, দ্বিতীয় পর্বে হয়েছিল মুসলিমরা। উভয় পক্ষে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল। ব্রিটিশ সাংবাদিক কিম ওয়েগনার তার বই দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এ স্পষ্ট দেখিয়েছেন কিভাবে হিংসা এবং চক্রাকার পথে এই ভয়াবহ গণহত্যা এগিয়েছিল। এর উত্তরটা লুকিয়ে আছে আজকের রাজনীতিতে। এক সিলেক্টিভ হিস্ট্রি বা সুবিধাবাদী ইতিহাস। ইতিহাসের যে অংশটা নিজেদের রাজনৈতিক ন্যারেটিভের সাথে খাপ খায়, শুধু সেই অংশটাকেই তুলে ধরা হচ্ছে। কলকাতা দাঙ্গার ক্ষেত্রে শুধুমাত্র 16ই আগস্টের ঘটনাটাকে তুলে ধরে হিন্দুদের মধ্যে একটি চিরস্থায়ী ভয়ের অনুভূতি এবং মুসলিমদের প্রতি ঘৃণা ছড়ানো হচ্ছে। 17 এবং 18 আগস্টের প্রতিশোধের পর্বটিকে সম্পূর্ণভাবে মুছে ফেলা হচ্ছে, কারণ সেটা হিন্দুদের কেবল মার খায় এই ন্যারেটিভটিকে একেবারে ভেঙে দিচ্ছে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, কেন আজকের দিনে এই ইতিহাসের এই অংশটাকে কেটে ফেলে দিয়ে শুধু প্রথম দিনের গল্পটাকে শোনানো হচ্ছে? কেন শুধু হিন্দুদের অসহায় শিকার হিসাবে দেখানো হচ্ছে এবং মুসলিমদের অ্যাগ্রেসর হিসাবে দেখানো হচ্ছে? 2 নম্বর পয়েন্ট হচ্ছে, দাঙ্গা কেন হয়েছিল তার রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ মুছে ফেলা হচ্ছে। ক্যাবিনেট মিশনের ব্যর্থতা, মুসলিম লীগের পাকিস্তান আদায়ের মরিয়া চেষ্টা এবং তৎকালীন রাজনৈতিক উত্তেজনার মতো বিষয়গুলোকে একেবারে চেপে গিয়ে এটাকে শুধুমাত্র হিন্দু মুসলিম বিরোধিতার ফল হিসাবে দেখানো হচ্ছে। একেবারে শেষ যেই পয়েন্টটা আমি তুলে ধরছি সেটা হচ্ছে ভিকটিম কার্ড নামে একটি নতুন ন্যারেটিভ তৈরি করা।
একটি সম্প্রদায়কে চিরকালের মতো ভিকটিম এবং শিকারী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য এবং অন্য সম্প্রদায়কে ভিলেন বা অত্যাচারী হিসাবে দেখানোর জন্য এই ন্যারেটিভটি দাঁড় করানো হচ্ছে। এর ফলে দুই সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস এবং রাজনৈতিক মেরুকরণ সহজ হয়ে যাচ্ছে, যেটি বিজেপির সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে আজকাল। ভোট ভাগাভাগি রাজনীতির এর থেকে বড় অস্ত্র আর কিছুই হতে পারে না। বেঙ্গল ফাইলসের মতো শব্দ বা ক্যাম্পেইনগুলো আসলে এই উদ্দেশ্যেই তৈরি। এগুলো ইতিহাস জানানোর জন্য নয়, বরং বর্তমান সময়ে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার জন্য ইতিহাসের বিকৃত ব্যবহার। কলকাতা দাঙ্গা আমাদের ইতিহাসে এক কালো অধ্যায়। প্রায় 5 থেকে 10 হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছিলেন। এই ভয়ঙ্কর স্মৃতি আমাদের মনে রাখা উচিত, যাতে এমন ঘটনা আর কখনোই না হয়। কিন্তু এই ট্র্যাজিক ঘটনাকে ব্যবহার করে যারা নতুন করে ঘৃণা ছড়াতে চায়, তখন আমাদের সবাইকে আসলে সতর্ক হতে হবে। ইতিহাসকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে দেওয়া যাবে না। আমাদের দায়িত্ব হলো পুরো সত্যিটা জানা যে হিংসা কেবল হিংসারই জন্ম দেয়। সেই দাঙ্গায় হিন্দু মুসলিম উভয়ে মরেছিল, মানবতা হেরে গিয়েছিল। তাই পরের বার যখন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের একপেশে পোস্ট দেখবেন, প্রশ্ন করুন, আসলে ইতিহাস পড়ুন। জয়া চ্যাটার্জি, সুরঞ্জন দাসের মতো ঐতিহাসিকদের লেখা পড়ুন, কারণ ইতিহাসকে জানা আর বিকৃত ইতিহাসকে বিশ্বাস করা এক জিনিস নয়। আসুন আমরা ইতিহাস পড়ি এবং ইতিহাস বিকৃতি রোধে আরো বেশি সচেষ্ট হই।